আধার কার্ড ডকুমেন্টস আপডেট, অর্থাৎ আপনার আধার কার্ড যদি 10 বছর বা তার বেশি বয়স হয়ে থাকে তাহলে আপনাকে আপনার আধার কার্ডটি অবশ্যই আপডেট করতে হবে। আর এই আপডেটের সময়সীমা ছিল 14 জুন পর্যন্ত। ইউডিআর তরফ থেকে পোস্ট করা হয়েছে এক্স হ্যান্ডেলে। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে সরাসরি ইউডিআর যে অফিসিয়াল এক্স হ্যান্ডেলটি আছে সেখানে পৌঁছে যাবেন এবং সেখানে দেখতে পাবেন যে আধার কার্ডের যে আপডেট অনলাইন ডকুমেন্টস আপলোড সেটা আপ টু 14ই সেপ্টেম্বর 2024 করে দেওয়া হয়েছে। আপনার আধার কার্ড আপডেটের জন্য কিন্তু আরও আপনি 3 মাস সময় পেয়ে গেলেন। এই 3 মাসের মধ্যে আপনি অবশ্যই আপনার আধার কার্ডটি আপডেট করে নেবেন, কারণ 10 বছর বা তার বেশি বয়স হয়ে গেলে আধার কার্ড ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আপনার আধার কার্ড যদি ব্লক না করতে চান তাহলে অবশ্যই আপনার যে কোনো দুটি ডকুমেন্টস, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ইলেকট্রিক বিল, আপনার যে ডকুমেন্টস আছে সেই দুটো ডকুমেন্টস আপনি অনলাইনে খুব সহজেই আপলোড করে আপনি আপনার আধার কার্ডটি আপডেট করে নেবেন। আর এই আপডেট করার কাজটি এখন আপনি ফ্রিতেই করতে পারবেন, কারণ এই 3 মাস এখানে দেখতেই পাচ্ছেন যে বলে দেওয়া হয়েছে যে সম্পূর্ণ ফ্রিতে এই 3 মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। তো এটা নিয়ে অনেকবারই সময় কিন্তু বাড়ানো হয়েছে। তো এরপরেও যদি আপনি না আপডেট করেন তাহলে কিন্তু প্রবলেম আপনাকেই পড়তে হবে। এছাড়াও ইউআইডিআর পক্ষ থেকে আরেকটি নোটিশ জারি করেছে। এখানে যে রেড কালারের যে লেখাটা দেখতে পাচ্ছেন আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেট চার্জেস, এখানে যদি ক্লিক করেন তাহলে একটা পিডিএফ ওপেন হয়ে যাবে যেখানে বিভিন্ন আপডেটের বিভিন্ন চার্জ এখানে কিন্তু লিখে দেওয়া হয়েছে। তো অনেকেই আপডেট যখন করতে যান তাদের কাছ থেকে বেশি চার্জ নেওয়া হয়। তো আপনি এই যে চার্জের যে চার্টটা সেটা কিন্তু আপনি এখানে দেখে নিতে পারেন যে কোনটার ক্ষেত্রে কত চার্জ। আর এই ডকুমেন্টস আপডেটের ক্ষেত্রে এখানে দেখুন ডেটটা দিয়ে দেওয়া হয়েছে 14/9/2024। এই তারিখ পর্যন্ত আপনি সম্পূর্ণ ফ্রিতে ডকুমেন্টস আপলোডটা করে নিতে পারবেন। এবার দেখে নেব আপনি কিভাবে ডকুমেন্টসটা আপলোড করবেন। তো আধারে এসে এই ডকুমেন্টস আপডেট এর উপর ক্লিক করবেন। এরপর এখানে এন্টার আধার নাম্বার, আপনার যে আধার নাম্বারটা আছে সেটা এখানে বসিয়ে দেওয়ার পর এই যে ক্যাপচা কোডটা আছে সেটা এখানে দিয়ে এখানে লগ ইন উইথ ওটিপি। তো মনে রাখতে হবে আপনার আধার যে কার্ডটা আছে তাতে যেন অবশ্যই ফোন নাম্বার অ্যাড করা থাকে। আধার কার্ডে যদি মোবাইল নাম্বার অ্যাড করা না থাকে তাহলে কিন্তু আপনি অনলাইনে এই আপডেটটি করতে পারবেন না। তো আপনার ফোনে ওটিপি আসার পর এখানে আপনি ওটিপি নাম্বারটা দেওয়ার পর এখানে লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন হয়ে যাওয়ার পর এইরকম একটা আপনার সামনে পেজ ওপেন হয়ে যাবে। এই পেজে আসার পর এখানে দেখতে পাচ্ছেন দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/9/2024, অর্থাৎ এই সার্ভিসটা 14/9/2024 পর্যন্ত ডেটটা বাড়ানো হয়েছে। তারপরে এখানে নেক্সট বাটন যেটা আছে সেটাতে ক্লিক করবেন। আপনার নাম, অ্যাড্রেস এখানে শো হবে। শো হওয়ার পর এটাকে নেক্সট করে দেবেন। নেক্সট হওয়ার পর যে অপশানটা আছে সেটা গাইডলাইন্স ফর আপলোডিং ডকুমেন্টস। তো আপনার আইডেন্টিটি প্রুফের যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে সেটা দেওয়া হয়েছে, তার লিস্ট এখানে দেখতে পাচ্ছেন। তার মধ্যে যেটা থাকবে সেটা আপনি আপলোড করবেন। পিডিএফ ফাইলে আপনাকে 2 MBর মধ্যে স্ক্যান করে আপলোড করতে হবে। আর দ্বিতীয় নম্বরে অ্যাড্রেস প্রুফ চাইবে। সেই অ্যাড্রেস প্রুফের জায়গায় সেম যে ডকুমেন্টসগুলো দেখাবে সেগুলোর মধ্যে আপনার কাছে যেটা থাকবে সেটা স্ক্যান করে আপলোড করবেন। তারপরে এবারে নেক্সট করে করে যাবেন আর সবশেষে একটা রাইট চিহ্ন দেখিয়ে দেবে এবং তারপরেই আপনাকে অ্যাকনোলেজমেন্টটা ডাউনলোড করে নিতে বলবে। আর এই অ্যাকনোলেজমেন্টটা অবশ্যই প্রিন্ট আউট করে নেবেন। পরবর্তী সময়ে এই অ্যাকনোলেজমেন্টের নাম্বার দিয়ে আপনি এর স্ট্যাটাসটা চেক করতে পারবেন। তো এটাই ছিল আধার কার্ড আপডেট করার সম্পূর্ণ প্রসেস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ।